সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান। ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। শহীদ ওসমান হাদি হত্যার আজকে 87 দিন পেরিয়ে 88 দিন চলছে। এই 88 দিন পরেও এখন পর্যন্ত আপনি ভাবেন যে সরকারের সরকার খুব সরকারি দলের যেই লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র ফ্রেম নেয়ার জন্য নিজে গুলি করিয়ে এই একটা ফ্রেম নেওয়ার চেষ্টা করছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করলেন, তখন যখন জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো, তখন তারা বলবার চেষ্টা করেছে যে শহীদ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে হাদির নামে, শহীদ ওসমান হাদির নামে তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবার চেষ্টা করছে। এই যে কথাগুলো তারা বলছে, আমরা বিশ্বাস করি না যে তাদের নেতাকর্মীদের নিজস্ব মদত ছাড়া তারা এই ধরনের কথাবার্তাগুলো বাহিরে বলছে। আমাদের কথা খুব স্পষ্ট, শহীদ ওসমান হাদির খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। মানে পুরো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা তো কাউকে এইখানে জানাইতে আসি নাই, আমরা কাউকে এখানে কৃতজ্ঞতা জানাতে আসি না, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। ভারত সরকারের পক্ষে, ভারত সরকারের জন্য শহীদ ওসমান হাদি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে তাদের যে বিচারিক প্রক্রিয়া, এই ব্যাপারে তারা সহযোগিতা করবে নাকি অসহযোগিতা করবে, তারা